সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পিআর হলে দেশে কোনো সরকার গঠন নাও হতে পারে। গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। র্যাবের সাবেক ডিজি হারুন পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের। পিআর হলে দেশে কোনো সরকার গঠন নাও হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর হলে এমনও হতে পারে দেশে কোনো সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে তা জনগণের নয়, দলীয় হবে। বৃহস্পতিবার ৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত তারেক রহমান পলিটিক্স এবং পলিসি শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ক্ষোভকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, কিছু ব্যক্তি নন ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে, কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে বিদায় নিতে হবে। দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারি নিরাপদ সময়, এরপরে যাওয়ার কোনো সুযোগ নেই, আর পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাতে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশের আওতায় গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ব্রিফিংয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব শচীস্মিতা তিথি উপস্থিত ছিলেন। র্যাবের সাবেক ডিজি হারুন পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা। অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি মোহাম্মদ হারুনুর রশিদ, তার স্ত্রী ফাতেহা পারভিন লুনা এবং তাদের দুই কন্যা ফাহমিদা ফারহা ফাবিয়া এবং নুসরাত জারিন আরদিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৬ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আকন এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে ১,০০০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার পরিবারের সদস্যরা দেশের ভেতর পলাতক রয়েছেন। তারা যে কোনো সময় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল। বৃহস্পতিবার ৬ নভেম্বর দুপুর ১:৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্যভবন মোড়ে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যমুনায় যাওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে ছিলেন। তবে আমাদের দাবি ছিল, আমরা মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেব না, আমরা প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দিতে চেয়েছি। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, আমরা ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ আদিলুর রহমানের সাথে আলোচনা করেছি, স্মারকলিপি পড়ে শুনিয়েছি। শিল্প উপদেষ্টা আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ৫ দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ১১ তারিখে ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন, নতুবা ঢাকার অবস্থা ভিন্ন হবে। এর আগে সমাবেশে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে আমাদের দাবি না মানা হলে ১১ তারিখে ঢাকা অচল করে দেয়া হবে। আগে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না। প্রয়োজনে এই নির্বাচন ২
মাস পরে হবে। এ সময় জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 8 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।